বারিক আলাইহি। মোহতারাম হাজিরিন, আজকে যেহেতু আলোচক বেশি, সময় বেশি পাওয়া যাবে না, সংক্ষিপ্ত পরিসরে আমি সালাতের উপরে কিছুক্ষণ কথা বলতে চাই। কয়েকটি পয়েন্টে কথা হবে। 1 নম্বর পয়েন্ট হলো সালাতের পরিচয়। 2 নম্বর সালাতের দুনিয়াবি উপকারিতা। 3 নম্বর সালাতের পরকালীন উপকারিতা। যদি সময় থাকে 4 নম্বর আমাদের প্রচলিত ভুল ত্রুটি নিরসনকল্পে কিছু কথা হবে। সম্মানিত উপস্থিতি, আমি সরাসরি আলোচনায় প্রবেশ করতে চাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সালাতকে শুধুমাত্র উম্মতে মুহাম্মাদির জন্য নয়, বরং বাবা আদম থেকে শুরু করে আমাদের নবী পর্যন্ত প্রত্যেক নবীর জামানায় সালাতের বিধান ছিল। এই মর্মে কোরআন এবং সুন্নাহ একাধিক ভাবে প্রমাণিত রয়েছে, তবে পদ্ধতিগত ভিন্নতা ছিল। সম্মানিত ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন উম্মতে মুহাম্মাদির উপরে 5 ওয়াক্ত সালাত ফরজ করে দিলেন। ইতিহাস আপনাদের জানা আছে, মেরাজের রজনীতে 5 ওয়াক্ত সালাত ফরজ হলো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রথমে 50 ওয়াক্ত দিলেন। তারপরে ঘটনা আপনাদের জানা, মুসা আলাইহিস সালামের কাউন্টারের কারণে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে গেলেন, অনুরোধ করলেন। যাই হোক, কমানো হলো, কমতে কমতে 5 ওয়াক্তে আসলো। আল্লাহ ঘোষণা দিলেন, যদি তোমার উম্মতেরা 5 ওয়াক্তই পড়ে 50 ওয়াক্তের সওয়াব পেয়ে যাবে। সুবহানাল্লাহ। প্রিয় ভাই আমার, সালাত অর্থ দোয়া, প্রার্থনা, উপাসনা। সালাত অত্যন্ত গুরুত্বপূর্ণ ইবাদত। ইসলামের 5টি স্তম্ভের একটি, ইসলামের 5টি রকমের একটি সালাত। সালাত ছাড়া একজন মুমিন তার ঈমানকে টিকিয়ে রাখতে পারে না, যেহেতু সালাত মুমিন এবং কাফেরের ভিতরে পার্থক্য সৃষ্টি করে। এই সালাত নিছক একটি ইবাদত নয়, এই সালাত শুধুমাত্র একটি ইবাদতই নয়, এটা এমন একটি ইবাদত যেটার মাধ্যমে দুনিয়াবি কল্যাণ উপকারিতা লাভ করা যায় এবং পরকালীন মুক্তির বন্দোবস্ত হয়। বলতে পারেন, দুনিয়াতে আবার উপকার কি? দুনিয়ার উপকার আছে। বর্তমান জামানার নামি দামি ইউনিভার্সিটি আন্তর্জাতিক পর্যায়ে, যেমন আপনার যুক্তরাষ্ট্রের বিংহ্যামটন ইউনিভার্সিটির একদল গবেষক, তারা মুসলমানদের ইবাদত সালাত নিয়ে গবেষণা করে তারা বিস্ময়ে হতবাক হয়ে গেল যে এই সালাতের ভিতরে মানব দেহের যে কত উপকারিতা আছে। তারা লিখেছে, আপনি যদি এই তথ্যগুলো জানতে চান, উইকিপিডিয়া, গুগলে সার্চ করলে পেয়ে যাবেন। আজকে গবেষণা করার জন্য খুব সহজ পদ্ধতি, যদি কেউ একটু সচেতন হতে পারে। প্রিয় ভাই আমার, একটা মানুষ সালাত আদায় করলে তার ব্যক্তিগত জীবনে শারীরিকভাবে উপকৃত হয়। তারা গবেষণা করেছে, খ্রিস্টান হওয়ার পরেও মুসলিমদের ইবাদত নিয়ে গবেষণা করে, তাদের কৌতূহল জাগে। যেমন সিয়াম নিয়ে গবেষণা করেছিল জাপানের একজন নোবেল বিজয়ী বিজ্ঞানী ইউশোনারি উসুমি, যিনি চিকিৎসা বিজ্ঞানের উপরে নোবেল পুরস্কার পেয়েছিলেন। তিনি চিন্তা করলেন, মুসলমানেরা 10-12 ঘন্টা 14 ঘন্টা না খেয়ে থাকে, এর বিশেষত্ব কি, কারণ কি, এর উদ্দেশ্য কি, উপকারিতা কি? তিনি গবেষণা করলেন ফাস্টিং নামে, ডাইরেক্ট রোজা নামে গবেষণা করে নাই। ফাস্টিং, একটা মানুষ 12-13 ঘন্টা না খেয়ে থাকলে তার দেহের ভিতরে কি তৈরি হয়। তিনি গবেষণা করলেন, যে গবেষণার শিরোনাম দিয়েছেন অটোফেজি। তিনি অটোফেজি তত্ত্ব আবিষ্কার করলেন। অটোফেজি হলো গ্রিক শব্দ, এর অর্থ হলো নিজে নিজেকে খাওয়া। মানব দেহের কোষের ভিতরে এক ধরনের ময়লা, টক্সিন জমে যায় প্রতিনিয়ত। কিছু কিছু কোষ মৃত্যুবরণ করে, সেটা বিষাক্ত হয়ে যায়। এই কোষকে রিসাইক্লিং করার জন্য, পরিষ্কার পরিচ্ছন্ন করার জন্য ভূমিকা রাখে ফাস্টিং তথা রোজা। সুবহানাল্লাহ। কেউ যদি 12-13 ঘন্টা না খেয়ে থাকে, তার সুস্থ সবল ওই কোষগুলো মৃত কোষকে, ওই টক্সিনকে, অপ্রয়োজনীয় জীবাণুকে খেয়ে সবকিছু পরিষ্কার করে দেয়। এই গবেষণা তুলে ধরার পরে তিনি নোবেল পুরস্কার পেলেন, অথচ তিনি মুসলিম নন। আবার সালাত নিয়ে গবেষণা হয়েছে যুক্তরাষ্ট্রে। প্রিয় ভাই আমার, উপকারিতা কি? উপকারিতা হলো,
একজন ব্যক্তি যদি নিয়মিত 5 ওয়াক্ত সালাত আদায় করে তাহলে তার শারীরিক যে উপকারিতা হবে তার ভিতরে 1 নম্বর উপকারিতা হচ্ছে ব্যাক পেইন তথা মেরুদণ্ডের ব্যথা কমে যাবে। যখন মানুষ রুকু করে সাজদা করে তার পিছনে রক্ত সঞ্চালন তার গতি বেড়ে যায়, যে কারণে শিরা উপশিরাগুলো সচল হয়, সজাগ হয় এবং সতেজ হয়, যে কারণে ব্যাক পেইন পিঠের ব্যথা কমে যায়। তবে মনে করেন আপনি সারা জীবন নামাজ পড়েন নাই, 60 বছর বয়সে এসে নামাজ ধরছেন আর নামাজ পড়ে পিঠের ব্যথা কমাবেন, এইটা হবে না। যুবক বয়সে তরুণ বয়স থেকে 5 ওয়াক্ত সালাত পড়া লাগবে, তাহলে আপনি আমৃত্যু সুস্থ থাকবেন ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, এরপরে নিস্তেজ ও ঝিম ধরা শরীরের রক্ত প্রবাহ স্বাভাবিক হয়। উচ্চ রক্তচাপ ও অতিরিক্ত হার্টবিট, অনেকের বুক ধরফর করে না, অনেকের বুক ধরফর করে, ওই বান্দা যদি লম্বা লম্বা সিজদা দেয় বুকের ধরফরানি ভালো হয়ে যাবে ইনশাআল্লাহ, এটা গবেষণায় এসেছে। এরপরে সিজদায় মস্তিষ্কের রক্ত সঞ্চালন স্বাভাবিক হয়। আপনি যখন সিজদা করলেন সুন্নাহ তরিকা টান টান ভাবে, আপনার রক্তের গতি এমন হলো, রক্তের ধাক্কা একেবারে ব্রেনে যে মারলো, যে কারণে ব্রেনে যত জ্যাম যত রগের সমস্যা সব আল্লাহ পাক ঠিক করে দিলেন, কারণ রক্তের গতিবেগ যে ধাক্কা মারে ব্রেনে। এই জন্য যে ব্যক্তি 5 ওয়াক্ত সালাত নিয়মিত সঠিকভাবে আদায় করে ও ব্রেন স্ট্রোকে মারা যাবে না সহজে, এবং হার্ট সুস্থ থাকবে সিজদার মাধ্যমে। এইভাবে শ্বাস প্রশ্বাসের স্বাভাবিক গতি ফিরে আসে। সর্বোপরি একটা মানুষ মানসিক রিফ্রেশমেন্টের জন্য 5 ওয়াক্ত সালাত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এছাড়াও যে ব্যক্তি ফজরের সালাত জামাতে আদায় করে প্রভাতে উঠে, ওই ব্যক্তির জন্য এটা ঔষধের মতো কাজ করে। প্রিয় ভাইরা আমার, ইংল্যান্ডের 4,33,000 মানুষের উপর জরিপ চালিয়ে দেখা গেছে ভোরে ওঠা ব্যক্তিদের চেয়ে দেরিতে ওঠা মানুষের অকাল মৃত্যু তথা হঠাৎ মৃত্যুর আশঙ্কা 10% বেশি। মানে যারা সকাল 7টা-8টা পর্যন্ত ঘুমায় এই মানুষগুলোর হঠাৎ মৃত্যু হয় বেশি। আর যারা ফজরের সালাত দেখবেন নিয়মিত জামাতে পড়ে সকালে ঘুমায় না, এই মানুষগুলোর হার্ট অ্যাটাক হয় কম, এই মানুষগুলোর হার্ট সুস্থ থাকে। প্রভাতের হাওয়া ওই বান্দার জন্য মেডিসিনের মতো কাজ করে, আল্লাহ রাসূলের হাদিস থেকে জেনে নেন। ভাইরা আমার, বাবাজিন আমার, সম্মানিত মা বোনেরা, মনোযোগ দিয়ে খেয়াল করে শুনতে হবে। আল্লাহ রাসূল বললেন, সাহাবীরা, আল্লাহুম্মা বারিক লি ফি উম্মতি বুকুরিহা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের জন্য দোয়া করলেন। যে সমস্ত উম্মতেরা ফজরে উঠে, আল্লাহ পাক বললেন, আল্লাহ আমার উম্মতের জন্য তুমি ভোরবেলায় বরকত দান করো। সুবহানাল্লাহ কর। ভাইরা আমার, এই জন্য যে ব্যক্তি ভোরবেলা ঘুমিয়ে থাকে ও বরকত থেকে বঞ্চিত হয়। সালাফরা এই জন্য বলেন, সকালের ঘুম বরকত চুষে নেয়। ফজরের সালাত পড়ল না, ঘুমিয়ে আছে, বউ ঘুমায়, স্বামী ঘুমায়, বাড়ির সালাত ফরজ হওয়া বয়সের ছেলে মেয়েরা ঘুমায়, ওই বাড়িতে বরকত হবে না, শান্তি হবে না, বরকত চুষে নেবে। যারা যে পরিবারের লোকেরা ফজরের সালাত সময় মতো আদায় করবে, সকাল বেলায় ঘুমাবে না, কমপক্ষে সূর্যটা পর্যন্ত অপেক্ষা করবে, এর ভিতরে ঘুমাবে না, কোরআন তেলাওয়াত করবে, ব্যক্তিগত কাজ করবে, এই বান্দার উপরে রব্বুল আলামিন বরকত দান করবেন। এই দলিল হলো বিশ্বনবী তিনি নিজের থেকে দোয়া করেছেন আল্লাহর কাছে, আল্লাহুম্মা বারিক লি ফি উম্মতি বুকুরিহা। আল্লাহ তাআলা তুমি আমার উম্মতকে প্রভাতের বরকত দান করো। প্রভাতে ভোরবেলায় রিজিক বন্টন হয়, এজন্য আপনি যে কোনো কাজ ভোরবেলা শুরু করবেন, আল্লাহ বরকত দেবেন। ছাত্র ভাইরা, ফজরের সালাত আদায় করে লেখাপড়া শুরু করো, তোমার লেখাপড়ায় বরকত হবে, ব্রেন ফ্রেশ হবে, সেই লেখাপড়ায় তুমি অনেক ভালো ফলাফল করতে পারবে। আবার কোনো কর্মজীবী ভাই সকালে যদি তার কোনো কাজ করে, ওই কাজে বরকত হবে। তার প্রমাণ হলো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোনো অভিযানে বের হতেন সাহাবা ইকরামদেরকে নিয়ে, অথবা কোনো অভিযানে সাহাবীদের প্রেরণ করতেন, যে সময় প্রেরণ করতেন সেটা হলো ফজরের সালাত আদায়ের পরে, কারণ বরকতের সময়। আমার ভাইরা, আবার কোনো জায়গায় সাহাবা ইকরাম রাত্রি যাপন করার জন্য তাঁবু গেড়েছেন, দূরবর্তী স্থানে সফর করবেন,
তাবু গেড়েছেন, ফজরের সালাত আদায় করে যে যার মতো সব গুছিয়ে নিয়ে আবার রওনা হন গন্তব্যের দিকে। তার মানে প্রভাতে যে কোনো কাজ শুরু করবেন, সকালবেলা শুরু করবেন ফজরের সালাত আদায় করার পরে, আল্লাহ রাব্বুল আলামিন ওই কাজে বরকত দিবেন, সফলতা দান করবেন। সুবহানাল্লাহ। যেই পরিবারের পুত্রবধূ সকালে ঘুমায়, সূর্য ওঠার পরে উঠে, এরপরে নবাবজাদি ব্রাশ করে, ঘুরে ঘুরে ব্রাশ করে, মহারানী ব্রাশ করে, মেসওয়াক করে, ঘুরে ঘুরে বরকত নষ্ট। ফজরের সালাত পড়ে নাই, আর স্বামী পড়ে নাই, সে পড়ে নাই, এমত অবস্থায় হাঁড়িতে ভাত চড়িয়ে দিল, চাউল দিল, বাড়ির কাজ করলো, ওর বরকত হবে কেমনে? যেই বাড়িতে ফজরের সালাতের পরে কোরআন তেলাওয়াত করা হয়, ওই বাড়িতে আল্লাহর বরকত নাজিল হয়। আগে হতো কিনা এরকম পরিবেশ ছিল? সকালবেলা আগের যুগে রাস্তা দিয়ে হাঁটলে প্রত্যেকটি বাড়ির জানালা থেকে গুনগুন গুনগুন আওয়াজ আসতো, মৌমাছির মতো কোরআন পড়তেছে। সুবহানাল্লাহ। এই আওয়াজ আজকে আর পাওয়া যায় না, কারণ রাত্রি 12টা, 1টা, 2টা, 2:30 পর্যন্ত স্বামী, স্ত্রী, ছেলে, মেয়ে সবাই ফেসবুক, ইন্টারনেট, এরপরে টিকটক, ইউটিউব এগুলো পিছনে সময় দিয়েছে। একেবারে শেষ রাত্রে গিয়ে মোবাইলের চার্জ শেষ, দেহের টেম্পারও শেষ, তখন ঘুমিয়ে যায়। ঘুম থেকে উঠে সকাল 8টায় মানুষের বাড়ির সামনে দিয়ে এখন যদি আপনি ফজর পরে যান সকালে, এ গোরস্থান না বাড়ি বোঝাই যাবে না। কথা কোন ঠিক কিনা? 5 ওয়াক্ত সালাত সময় মতো আদায় করলে কত যে কল্যাণ দুনিয়াবি আপনি চিন্তা করতে পারবেন না। প্রিয় ভাইরা আমার, আসেন এরপরে পরকালীন উপকারিতা জানার চেষ্টা করি। 1 নম্বর উপকারিতা, যে ব্যক্তি 5 ওয়াক্ত সালাত নিয়মিত আদায় করবে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাতের ওয়াদা করেছেন। তিরমিজির বর্ণনা, আন আবি উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال سمعت رسول الله صلى الله عليه وسلم يخطب في حجة الوداع। আবু উমামা থেকে বর্ণিত, তিনি বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিদায় হজের ভাষণে বলতে শুনেছি। তিনি বলেছেন, ইয়াকুল ইত্তাকু রাব্বাকুম, তোমরা তোমাদের রবকে ভয় করো, ওয়াসাল্লু খামসাকুম, 5 ওয়াক্ত সালাত আদায় করো নিয়মিত, ওয়াসুমু শাহরাকুম, রমজান মাসে সিয়াম পালন করো, ওয়াদ্দু যাকাতা আমওয়ালিকুম, যাকাত ফরজ হলে যাকাত আদায় করো, ওয়াতিউ যা আমরিকুম, আর তোমার ইসলামী সরকারের আমির উমারার আনুগত্য করো। 1 নম্বর আল্লাহর ভয়, 2 নম্বর 5 ওয়াক্ত সালাত নিয়মিত, 3 নম্বর যাকাত দানের সামর্থ্য থাকলে যাকাত দেওয়া, 4 নম্বর হলো আমির উমারা যারা তাদের আনুগত্য করা, ইসলামী সরকার আনুগত্য। ইসলামী সরকার বলতে কি বুঝেন? আমাদের দেশে একটা ভুল ধারণা আছে, আমরা বলি বাংলাদেশ ইসলামী রাষ্ট্র, এটা ভুল কথা। বাংলাদেশ ইসলামী রাষ্ট্র নয়, বাংলাদেশ হলো মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ, এটা ইসলামী দেশ না। ইসলামী দেশ কাকে বলা হয়? স্টেট ইজ ডিরেক্টেড বাই মুসলিম লিডার্স এন্ড অ্যাকর্ডিং টু কোরআন এন্ড সুন্নাহ। যেই দেশটা মুসলিম নেতাদের দ্বারা কোরআন সুন্নাহর আইনে পরিচালিত হয়, ওই দেশকে বলা হয় ইসলামিক স্টেট বা ইসলামিক রাষ্ট্র। আমাদের দেশ কি আল্লাহর কোরআনে পরিচালিত হয়? আল্লাহর কোরআন দিয়ে চলে না। এটা মুসলিম দেশ হতে পারে, ইসলামী দেশ নয়। ইসলামী সরকারকে অনুসরণ করতে হবে, আনুগত্য করতে হবে, আল্লাহ রাসূল বললেন। সেই সরকার তো আমাদের দেশে নাই। আমরা কপাল পোড়া জাতি। আল্লাহ আমাদের ক্ষমা করুন, আমাদের নসিবে ওমরের মতো শাসক দান করুন, বলেন আমিন। প্রিয় ভাইরা আমার, তাহলে 5 ওয়াক্ত সালাত যে ব্যক্তি নিয়মিত আদায় করবে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে কি করবেন? জান্নাতের ওয়াদা করছেন, জান্নাত দান করবেন। এরপরে উবাদা ইবনে সামিত বলেন, খামসু সালাওয়াতিন কাতাবাহুন্নাল্লাহু আলাল ইবাদ। আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দার উপরে নিয়মিত 5 ওয়াক্ত সালাতকে ফরজ করলেন। খেয়াল করেন, 5 ওয়াক্ত সালাত ফরজ করলেন নিয়মিত। মান জাআ বিহিন্না ওয়া লাম ইউদাইয়্যি মিনহুন্না শাইআ ইস্তিগফাফান বিহাক্কিহিন্না। আল্লাহর নবী বলেন, এই 5 ওয়াক্ত সালাত
হালকা জ্ঞানে অবহেলা করে যে ব্যক্তি ছেড়ে দিল না, যে ব্যক্তি অবহেলা করলো না, কানা লাহু ইনদাল্লাহি আহদুন আইয়ুদখিলাহুল জান্নাহ, আল্লাহর কাছে তার জন্য ওয়াদা রয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দাকে জান্নাতে প্রবেশ করাবেন। সুবহানাল্লাহ। সালাত এই গুরুত্ব বোঝার পরে যদি কোন আল্লাহর বান্দা নামাজ না পড়ে ঘুমিয়ে থাকে, ও কি মানুষ না, ও তো জঙ্গলের জানোয়ারের মতো আল্লাহর কোরআনের ভাষা অনুযায়ী। আল্লাহর এত সতর্কতা, রসুলের এত সতর্কতা, এত ফজিলত জানার পরে যেই ব্যক্তি সালাত পড়ে না, ফজরে ঘুমায়, রাত্রে ঘুমায়, ঈশা না পড়ে ঘুমায়, ও তো মানুষের কাতারে পড়ে না। কেমন করে ঘুমাও তুমি ও মানুষ, কেমন করে ঘুমাও তুমি ফজর করে কাজা, এমনও তো হতে পারে জোহরে জানাজা তোমার, এমনও তো হতে পারে জোহরে জানাজা। মুসলিম হয় না জন্ম নিলে মুসলমানের ঘরে, কাফের মুমিন তফাৎ হয় সালাতের উপরে। এই জীবনে সালাত যেন, এই জীবনে সালাত যেন হয় না কভু কাজা, এমনও তো হতে পারে জোহরে জানাজা। ঠিক কিনা ভাই? আমি আপনি বেঁচে থাকবো তার গ্যারান্টি আছে? কয়েকদিন আগে আমাদের বল্লা পশ্চিম পাড়ার এক মানুষ, যুবক ভাই, তিনি গেলেন তার বন্ধুদের সাথে খুলনা সুন্দরবনে বেড়ানোর উদ্দেশ্যে। খুলনা গেলেন ঠিকই, সুন্দরবন দেখার আর ভাগ্যে হলো না। খুলনা পৌঁছার পরে বুকে ব্যথা আরম্ভ হলো, খুলনা মেডিকেলে ভর্তি করা হলো, জবাব দেওয়া হলো চলবে না, অন্য জায়গায় নেন। পরে দামি একটি হাসপাতালে নিয়ে আইসিইউতে ভর্তি করা হলো। তিনি দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন। গিয়েছিলেন বিনোদনের জন্য, ঘোরার জন্য। তিনি স্বপ্নেও ভাবে নাই যে আমার এই সফর জীবনের শেষ সফর। এই জন্য কথায় বলে, ঘুম ভাঙলে সকাল, না ভাঙলে পরকাল। মানে আজকে রাতে যে আমরা এখানে মাহফিলে আছি, আমরা যে আরো এরকম একটা মাহফিল পাবো তার কোনো গ্যারান্টি নাই। আজকে যদি রাতে ঘুমিয়ে যায়, ঘুম ভাঙলে সকাল হবে, না হলে পরকালে আবার দেখা হবে। সম্মানিত ভাইরা, এই জন্য 5 ওয়াক্ত সালাত নিয়মিত আদায় করবে বুদ্ধিমান যারা, বিবেকবান যারা, আল্লাহর প্রকৃত গোলাম যারা। সালাত দুঃখ লাগে মসজিদগুলোতে ফজরের সালাতে, বাড়ির আশেপাশে মসজিদ, এমন মুসল্লি বাড়িতে ঘরে কম্বলের নিচে শুয়ে থেকে একামত শুনে, আজান শুনে, কিন্তু ওর কপালে জামাতে সালাত জুটে না। কথা কোন ঠিক কিনা? এর সে অধম, এর সে কপাল পোড়া আল্লাহর জমিন আর কেউ আছে? ভাইরা আমার, বাবাজিরা আমার, খুব সাবধান হতে হবে। এই দুনিয়াটা ক্ষণস্থায়ী একটা তাসের ঘর, ক্ষণিকের একটা জায়গা। আমরা মুসাফির। আর দুনিয়া সালাসাতু আইয়াম, দুনিয়াটা 3 দিনের। আমা আমসি ফাকাদ যাহাবা বিমা ফিহি, গতকাল যা বিগত হয়ে গেছে, গতকাল আর কিয়ামত পর্যন্ত কোনোদিন ফিরে আসবে না। ওয়া আম্মা গাদান ফালাআল্লাকা লা তুদরিকুহু, আগামীকাল সম্ভবত আমরা পাবো না। পাবো কি তার কোনো গ্যারান্টি নাই। ওয়াল ইয়াউম ফা'মাল ফিহি, আর আজকের আমল আজকেই করে নাও, আগামী দিনের জন্য রেখে দিও না রে ভাই। 5 ওয়াক্ত সালাত ফরজ হয়ে গেছে। হুঁশ জ্ঞান যতক্ষণ আছে ততক্ষণ সালাত আদায় করা লাগবে। শুয়ে পারো, বসে পারো, দাঁড়িয়ে পারো, ইশারা ইঙ্গিতে পারো, যে কোনো ভাবে হুঁশ যতক্ষণ আছে সালাত পড়াই লাগবে। সালাত কোনোভাবে ছেড়ে দেওয়ার সুযোগ নেই। ভাইরা আমার, বাবাজিরা আমার, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতকে সালাতের দিকে অগ্রসর করার জন্য কিয়ামতের দিন সালাত আদায়কারীর ফজিলত তিনি বারবার বর্ণনা করেছেন। অসংখ্য হাদিস এসেছে, হাদিসের কিতাবগুলোতে কিতাবুস সালাত, সালাত অধ্যায় এসেছে। আমার ভাইরা, হাজার হাজার হাদিস
সালাতের গুরুত্ব ফজিলত সংক্রান্ত। আল্লাহর নবী সুসংবাদ দিয়েছেন, যারা সালাত আদায় করবে নিয়মিত 5 ওয়াক্ত, কিয়ামতের দিন তাদের চেহারা হবে নূর। কি হবে? চেহারা নূর হবে, আলো হবে চেহারায়। প্রিয় ভাইরা আমার, নাসাইর 150 নম্বর হাদিস, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, আন্না রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খরাজা ইলাল মাকবারা ফাকালা আসসালামু আলাইকুম দারা কওমিন মুমিনিন ওয়া ইন্না ইনশাআল্লাহু বিকুম লাহিকুন। আল্লাহর নবী মাকবারায় গোরস্থানে এসে তিনি কবরবাসীদেরকে সালাম দিয়ে বললেন, এ মুমিনের ঘরের অধিবাসীরা, তোমাদের উপর আল্লাহর পক্ষ থেকে শান্তি অবতীর্ণ হোক। তোমরা জেনে রাখো, অচিরেই আল্লাহ যদি চায় আমি তোমাদের সঙ্গে মিলিত হব, তার মানে তোমাদের যে অবস্থা আমাদের ওই অবস্থা হবে অচিরেই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওয়াদিতু আন্নী কদ রাআইতু ইখওয়ানানা, আমি আশা করি অচিরেই আমি আমার ভাইদেরকে দেখতে পাবো। ক্বালু ইয়া রাসূলুল্লাহ, সাহাবায়ে কেরাম বললেন, ওগো আল্লাহর নবী, আপনি কাদেরকে ভাই বলছেন? আলাসনা ইখওয়ানাক, আমরা কি আপনার ভাই নই? আল্লাহর নবী বললেন, বাল আনতুম আসহাবি, বরং তোমরা আমার সঙ্গী সাথী সাহাবী। ওয়া ইখওয়ানি আল্লাযীনা লাম ইয়াতু বা'দু ওয়া আনা ফারাতুহুম আলাল হাউদ, আমার ভাই যারা তারা এখনো আসে নাই, অদূর ভবিষ্যতে আসবে, মানে আমার পরবর্তী জামানায় তারা আমার ভাই, যারা 5 ওয়াক্ত সালাত আদায়কারী, তাদের জন্য আমি হাউজে কাউসারের সামনে তাদের আগেই পৌঁছে যাব। সুবহানাল্লাহ, কাউসারের সামনে পৌঁছে যাব। আল্লাহ নবীকে সাহাবায়ে কেরাম পুনরায় জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, জানতে চাই আপনি কিভাবে কাইফা তারিফু মা ইয়াতি বাদাকা মিন উম্মাতিক, ওগো আল্লাহর নবী, আপনার পরে যে সমস্ত ব্যক্তিরা আসবে তাদেরকে তো আপনি দেখেন নাই, কিন্তু ওই দিন কিভাবে আপনি তাদেরকে চিনতে পারবেন? বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আরাআইতা ইন কানা লিরাজুলিন খাইলুন গুররুম মুহাজ্জালান ফি খাইলিন বুহমিন দুহমিন আলা ইয়ারিফু খাইলাহু। এ সাহাবীরা, কোন এক দল ঘোড়া, কোন এক মালিকের এক দল কালো ঘোড়ার ভিতরে যদি একটা ঘোড়া থাকে পাকড়া, মানে কপাল, হাত, মাথা, ঠ্যাং এগুলো যদি সাদা থাকে, ওই ঘোড়ার মালিক কি তাকে চিনতে পারবে না? ক্বালু বালা, সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন বললেন, অনায়াসেই পারবে ইয়া রাসূলুল্লাহ। আল্লাহর নবী বললেন, ফাইন্নাহুম ইয়াতুনা ইয়াউমাল কিয়ামাতি গুররাম মুহাজ্জালিনা মিনাল উদু, আমার ওই উম্মতেরা 5 ওয়াক্ত সালাত পড়েছে, ওযু করেছে, ওযু করার কারণে তাদের চেহারা ওই রকম হবে পাকড়া ঘোড়ার মতো। সুবহানাল্লাহ, যা দেখে আমি নবী চিনতে পারবো। ওয়া আনা ফারাতুহুম আলাল হাউদ, আমি তাদের আগেই হাউজে কাউসারের সামনে পৌঁছে যাব। তাদেরকে পানি পান করানো হবে। যে ব্যক্তি একবার পানি পান করবে, লাম ইয়াযমা মিনহুম আহাদা, আর কোনদিন তার পিপাসা লাগবে না। সেই পানির রং হলো দুধের চেয়েও সাদা, বরফের চেয়েও স্বচ্ছ, মধুর চেয়েও মিষ্টি, মিশকে আম্বরের চেয়েও বেশি সুঘ্রাণ যুক্ত। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। আয় আল্লাহ তাআলা, কিয়ামতের মুসিবতের দিনে বিশ্ব নবীর কাছ থেকে আমাদের এক পেয়ালা হাউজে কাউসারের পানি তুমি আমাদের নসিবে করে দিও, আল্লাহুম্মা আমিন। তার মানে হাউজে কাউসার পান করতে হলে কি লাগবে? সালাত লাগবে না? লাগবে না? 5 ওয়াক্ত সালাত লাগবে। আবার কিছু ব্যক্তি আছে সালাত আদায় করেছে ঠিকই, কাউসার পান করতে পারবে না। তারা কারা? বেদাতি। তারা কারা? বেদাতি, যারা দুনিয়াতে বেদাত কাজ করেছে, আবার নামাজ পড়েছে। এই সমস্ত লোকেরা হাউজে কাউসার থেকে বঞ্চিত হবে। আল্লাহ রাসূল বলবেন, সহকান সহকান লিমান গায়্যারা বাদি, যারা আমার পরে দিনকে বিকৃত করেছো, নতুন উদ্ভাবন করেছো, ভেগে যাও, দূরে সরে যাও আমার সামনে থেকে।
ওই দিন বেদাতীদেরকে দূর করে দেওয়া হবে রসুলের সামনে থেকে, কাউসার থেকে তারা বঞ্চিত হবে। প্রিয় ভাইরা আমার, বাবাজির আমার, 3 নম্বর ফজিলত হল কিয়ামতের দিন সালাতের হিসাব প্রথমে নেওয়া হবে। সৈয়দ তারগিবের হাদিস, আনাস ইবনে মালিকের বর্ণনা, তিনি বলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ ফাইন সালাহাত সালাহা সাইরু আমালিহি ওয়া ইন ফাসাদাত ফাসাদা সাইরু আমালিহি। আল্লাহ নবী বলেন, বিচারের মাঠে আল্লাহর হক সংক্রান্ত সর্বপ্রথম হিসাব হবে সালাতের। কোন ব্যক্তির সালাত যদি সহি হয়ে যায়, সালাত যদি থাকে এবং কবুল হয়ে যায়, ওই ব্যক্তির দান সাদকা সহ অন্যান্য সমস্ত ইবাদতগুলো আল্লাহর কাছে কবুল হয়ে যাবে। আর যদি সালাত কবুল না হয়, সালাত যদি না থাকে, কোটি কোটি টাকার দান, কোটি কোটি টাকার জনকল্যাণমূলক কাজ, অন্যান্য ভালো ভালো কাজ একটাও আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না। 1 নম্বর শর্তই হলো সালাত কবুল হওয়া লাগবে। সালাত কবুল, সব কবুল। সালাত নাই, কিচ্ছু নাই আমার ভাইরা। এই জন্য রসুলের তরিকায় নিয়মিত 5 ওয়াক্ত সালাত আদায় করা লাগবে। আপনি যদি মনে করেন সালাত নাই, তাতে কি হয়েছে, আমার ইমান তো ঠিক আছে, এরকম বেসাইজ মুসল্লি আছে না নাই? সালাত পড়ি না, তাতে কি হয়েছে, আমার ইমান তো মজবুত আছে, আমি এই করি সেই করি, দান করে টাকা পয়সা দেই। আরে ভাই, তোমার ইমানই নাই, দান করে লাভ কি? সালাত ছাড়া ইমান হয়? যার সালাত আছে তার ইমান আছে, যার সালাত নাই ইমান নাই। সোজা সাপটা বাংলা কথা। প্রিয় ভাইরা আমার, বাবাজির আমার, এরপরে সালাত বান্দার অস্থিরতা দূর করে দেয়। 5 ওয়াক্ত সালাত যদি কোনো ব্যক্তি নিয়মিত আদায় করে আর আল্লাহর কাছে কবুল হয়ে যায়, ওই বান্দার ভিতর থেকে লোভ লালসা, হারামের প্রতি আকর্ষণ, মনের ভিতরের অশান্তি, দুঃখ, দুর্দশা, বেদনা, যাতনা সব আল্লাহ পাক রব্বুল আলামিন দূর করে দিবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল ইনসানা খুলিকা হালুআ ইযা মাসসাহুশ শাররু জাযুআ ওয়া ইযা মাসসাহুল খায়রু মানুআ ইল্লাল মুসাল্লিনা আল্লাযীনা হুম আলা সালাতিহিম দাইমুন। আল্লাহ বলছেন, নিশ্চয়ই মানব জাতিকে সৃষ্টি করা হয়েছে হালুআ, অস্থির চিত্তরূপে। এই হালুআর তাফসিরে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, হালুআ বলতে বোঝানো হয়েছে যেই ব্যক্তির হারাম উপার্জন, হারাম টাকা পয়সার প্রতি লোভ লালসা বেশি, এই রকম লোভাতুর ব্যক্তি হলো হালুআর অন্তর্ভুক্ত। তাফসিরে কুরতুবিতে এসেছে, প্রচন্ড আকারের কৃপণ ব্যক্তিকেই হালুআ বলা হয়। এছাড়া অন্যান্য তাফসিরে এসেছে ভীরু, কাপুরুষ, লোভী, কৃপণ, এই ধরনের ব্যক্তিদেরকেই হালুআর অন্তর্ভুক্ত করা হয়। আল্লাহ বলছেন, ইন্নাল ইনসানা খুলিকা হালুআ, মানুষকে সৃষ্টি করা হয়েছে এইরকম অস্থির চিত্তরূপে। ইযা মাসসাহুশ শাররু জাযুআ, যখন তাকে অকল্যাণ স্পর্শ করে, বিপদে পড়ে যায়, তখন অস্থির, হা হুতাশ করে, হায় হবে কি, কি হলো, কোথায় যাব, কি করব, এরকম অস্থির হয়ে যায়। কিন্তু যারা ইমানদার তারা কিরকম হয়? স্থির থাকে, মন মেজাজের ভারসাম্যতা রক্ষা করে চলে। আল্লাহ বলছেন, ওয়াইযা মাসসাহুল খায়রু মানুআ, এই লোকেরা আবার যখন কল্যাণ লাভ করে, সফল কাম হয়, কোনো ভালো কিছু পেয়ে যায়, কল্যাণ লাভ করে, কল্যাণ স্পর্শ করে, তখন সে কৃপণ হয়ে যায়। তবে এখানে ব্যাখ্যা দেওয়া হচ্ছে, তবে ইল্লাল মুসাল্লিন, ওই সালাত আদায়কারীরা নয়, নামাজিরা নয়, আল্লাযীনা হুম আলা সালাতিহিম দাইমুন, যারা নিয়মিত সালাত আদায় করে তারা এইরকম নয়। কিরকম নয়? কৃপণ নয়, কাপুরুষ নয়, ভীতু নয়, হারাম উপার্জনের প্রতি লোভাতুর নয়, লোভ লালসা কাজ করে না। এখন বলতে পারেন সমাজে অনেক নামাজি আছে, লোভী, ভণ্ড, কৃপণ আছে না নাই? বুঝতে হবে ওর নামাজ কবুল হয় না। যদি আল্লাহর দরবারে নামাজ কবুল হয়ে যায়, তাহলে এই বদ বৈশিষ্ট্যগুলো অটোমেটিক ভিতর থেকে চলে যাবে। ভাইরা আমার, বাবাজিরা আমার,
এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরবর্তী ফজিলত বলতে গিয়া বলেছেন, মহান আল্লাহ কোরআনে কারীমের মধ্যে শুনিয়ে দিয়েছেন, ইন্না সলাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। সালাত সকল প্রকার অশ্লীলতা, ফাহেশা এবং অসৎ গুনাহের কাজ থেকে বিরত রাখে। অনেক মানুষ আছে নামাজ পড়ে সুদ খায়, নামাজ পড়ে গোপন পাপের সঙ্গে সম্পর্ক, নামাজ পড়ে 5 ওয়াক্ত, কপালে দাগ, অথচ মোবাইল ফোনে অবৈধ সম্পর্ক রক্ষা করে চলে। নিজের হালাল স্ত্রী ছাড়া অন্যের দিকে নজর দেয়, অন্য স্ত্রী অন্য নারীর দিকে নজর দেয়। এইরকম পাপের সঙ্গে সম্পৃক্ত নামাজিও আছে। তবে আবার 5 ওয়াক্ত নামাজও পড়ে। তাহলে কি আল্লাহর কথা সত্য নাকি এইটা সত্য? আল্লাহর কথা 100% সত্য, সন্দেহের কোন রকম সুযোগ নাই। আল্লাহর কথা সত্য এইভাবে, যে ব্যক্তির সালাত সহি হবে, আল্লাহর দরবারে কবুল হয়ে যাবে। ওই ব্যক্তি কবুল হওয়ার কারণে, সালাত মঞ্জুর হওয়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত ফাহেশা এবং গুনাহের কাজ থেকে বিরত রাখবে। তাছাড়া হবে না। গতানুগতিক সালাত পড়লে, লোক দেখানো সালাত পড়লে, যেমন তেমন সালাত পড়লে পাপ কাজ থেকে ফিরে থাকা যায় না। ভাইয়ের আমার, বাবাজির আমার, গুনাহ হয়ে গেছে, ভুল হয়ে গেছে, বুঝতে পারলেন, মাপ চাওয়ার জন্য, আল্লাহর কাছে ক্ষমা পাওয়ার জন্য সবচেয়ে বড় মাধ্যম হলো সালাত। আমার নবীজি বলছেন, قال رسول الله صلى الله عليه وسلم, আল্লাহর নবী বলেন, মামির রজুলিন ইউজনিবু জামবাত, কোন ব্যক্তি যদি গুনাহ করে, পাপ করে, সুম্মা ইউসাল্লি রাকাতাইন, অথবা 2 রাকাত সালাত আদায় করে, আল্লাহর কাছে ক্ষমা চায়, ইল্লা গফরাল্লাহু লাহু, আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দাকে maaf করে দিবেন। সুবহানাল্লাহ, maaf করে দিবেন যদি সে প্রকৃতপক্ষে সালাত আদায় করে আল্লাহর কাছে তওবা করে, ইস্তিগফার করে, ক্ষমা চায়। 7 নম্বর, সালাত আদায়কারীর মর্যাদা আল্লাহ পাক সমুন্নত করেন, বাড়িয়ে দেন। সহিহ মুসলিম 977 নম্বর হাদিস, আন মা'দান ইবনে আবি তালহা আল-ইয়ামারি قال لقيت ثوبان مولى رسول الله صلى الله عليه وسلم। মা'দান ইবনে আবি তালহা আল-ইয়ামারি তিনি বলছেন যে আল্লাহর রাসূলের গোলাম দাসের সাথে আমার দেখা হলো, আমি সাক্ষাৎ করলাম। ফাকুলতু, আমি তাকে বললাম, আখবিরনি বিআমালিন, আমাকে এমন একটা আমলের কথা বলুন, আমালুহু ইউদখিলুনিল্লাহু বিহিল জান্নাহ, যে আমল করলে আল্লাহ আমাকে জান্নাতে প্রবেশ করাবেন। সুম্মা সাকাতা, তখন সে চুপ থাকলো। সুম্মা সাআলতুহু ফাসাকাতা, আবার জিজ্ঞেস করলাম, সে চুপ থাকলো। ফাসাআলতুহু সালিসা, তৃতীয়বার আবার জিজ্ঞেস করলাম, তখন তিনি বলছেন যে আমি এই ব্যাপারে সাআলতু আন যালিকা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূলকে জিজ্ঞেস করেছিলাম। তিনি বলেছিলেন যে আলাইকা বিকাসরাতি সুজুদি লিল্লাহি তাআলা, তোমরা বেশি বেশি আল্লাহর উদ্দেশ্যে সাজদা করো। ফাইন্নাকা লা তাসজুদু লিল্লাহি সাজদাতান ইল্লা রাফাআকা আল্লাহু বিহা দারাজা ওয়া হাত্তা আনকা বিহা খাতিআ। আল্লাহ রাসূল বলছেন, যে ব্যক্তি আল্লাহর জন্য বেশি বেশি সিজদা করে, আল্লাহ তার মর্যাদা বাড়িয়ে দেন, তার গুনাহগুলো মাফ করে দেন। সুবহানাল্লাহ। সিজদা করলে খুশি হন কে? আল্লাহ খুশি হয়ে যান। ভাইরা আমার, বাবাজিরা আমার, শুধু কি তাই? যত বেশি সিজদা করবেন, যত বেশি সালাত আদায় করবেন, ফরজ, সুন্নাত, নফল, লম্বা লম্বা সিজদা করলেন, মনে রাখবেন কিয়ামতের দিন আল্লাহ রাসূলের সাথে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত দান করবে। সহিহ মুসলিমের 978 নম্বর হাদিস, আন রবিয়া ইবনে কাব আল আসলামি, রবিয়া ইবনে কাব আল আসলামি থেকে বর্ণিত, তিনি বলেন, কুনতু আবিতু মা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি একবার রাসূলের সঙ্গে রাত্রি যাপন করলাম। কোন এক অভিযানে গিয়া তিনি রাসূলের সাথে একসাথে ছিলেন রাত্রিবেলায়। তিনি বলছেন, ফাআতাইতুহু বিউদুইহি ওয়া হাজাতিহি, আমি নবীর জন্য ওযু ইস্তেনজার পানির বন্দোবস্ত করলাম। ফাকালা লি, আল্লাহ রাসূল আমাকে বললেন, সাল,
হে রবিয়া, আমার কাছে কিছু চাও। ফাকুলতু, আমি বললাম, ওগো আল্লাহর নবী, আসআলুকা মুরাফাকাতাকা ফিল জান্নাহ। ইয়া রাসূলুল্লাহ, আমার কোনো চাওয়া নাই, আমি কিয়ামতের দিন আপনার সাথে জান্নাতে একসাথে থাকতে চাই। সুবহানাল্লাহ। রাসূলের সাহাবীর চাওয়া আর আমার আপনার চাওয়ার পার্থক্য আছে না নাই? আমাদেরকে যদি বলা হয় তুমি কি চাও বলো, তোমাকে দেওয়া হবে, তাহলে আমরা তাড়াহুড়ো করে বলতাম সুন্দর বউ, হ্যাঁ, সুন্দর গাড়ি, সুন্দর বাড়ি, এরপরে নেতৃত্ব, টাকা পয়সা, শহরে 5 তলা একটা বাড়ি, কত কিছু চাইতাম, চাওয়ার শেষ নাই। কিন্তু আল্লাহর নবীর দুনিয়া বিমুখ সাহাবীদের চাওয়া মন মানসিকতা কেমন দেখেন। আর বলছে, ইয়া রাসূলুল্লাহ, আপনার সাথে জান্নাতে থাকতে চাই। আল্লাহ রাসূলকে যদি বলতেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি দোয়া করেন আল্লাহ যেন আমাকে আরবের সবচেয়ে ধনী বানিয়ে দেন, আল্লাহর নবী দোয়া করলে কবুল হতো কি হতো না? আরে দোয়া করতে দেরি, কবুল হতে দেরি হবে না। সেই রাসূলের সামনে সে বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমার কিছু লাগবে না, আমি আপনার সাথে জান্নাতে থাকতে চাই। আল্লাহ রাসূল বললেন, সাহাবী রবিয়া, আওয়া গায়রা যালিক, তুমি এটা ছাড়া অন্য কিছু চাও। তখন তিনি বলছেন, না ইয়া রাসূলুল্লাহ, হুয়া যাক, এটাই চাই, মানে এমন নাছর বান্দা, এটা ছাড়া আর কিছু নেবে না। তখন আল্লাহ রাসূল বললেন, রবিয়া ইবনে কাব রে, শোনো, যদি তুমি জান্নাতে আমার সাথে থাকতে চাও, আলাইক, তোমার উচিত হবে ফাআইননি আলা নাফসিকা বিকাসরাতি সুজুদ, বেশি বেশি করে সিজদা দিয়া তোমার নিজের ব্যাপারে আমাকে সহযোগিতা করবে। তার মানে বেশি বেশি যদি সাজদা করতে পারো, কিয়ামতের দিন রব্বুল আলামিন জান্নাতে তোমাকে আমাকে একসঙ্গে দেখা করাবে। আল্লাহ রাসূলুল্লাহ বলে, ইন্না আকরাবা মা ইয়াকুনুল আবদু মির রাব্বিহি ওয়া হুয়া সাজিদ, নিশ্চয়ই বান্দা যখন সিজদা করে, বান্দা সিজদা করলে আল্লাহর সবচেয়ে নিকটবর্তী হয়ে যায়। ফাকসিরুদ দুআ, সুতরাং তোমরা সিজদার ভিতরে বেশি বেশি করে দোয়া করো। ভাইরা আমার, সিজদার 3 বার তাসবিহ পড়ার পরে আপনার মনে যা চায়, কোরআন সুন্নাহ, কোরআন এবং হাদিসে উল্লেখিত দোয়া যত আছে, আপনি মন প্রাণ খুলে আপনি পড়ুন, দেখবেন সিজদার ভিতরে লম্বা সিজদা দিয়া সুন্নাত নফল সালাতের সিজদায় যদি এভাবে পড়তে থাকেন, মনের ভিতরে একটা শিহরণ জাগ্রত হবে, মনের ভিতরে প্রশান্তি কাজ করবে, মনের অজান্তেই 2 চোখের কোণা দিয়া জল গড়িয়ে পড়বে, আত্মতৃপ্তি লাভ করবেন, এতে কোনো সন্দেহ নাই। সিজদা এত মজা, লম্বা সিজদা যে দিয়েছে সেই জানে। এই জন্য নফল সুন্নাত সালাত গুলো যখন আদায় করবেন একাকি, তখন লম্বা লম্বা দীর্ঘ সময় ধরে সিজদা দিয়ে 3 বার সিজদার তাসবির পরে আপনি কোরআনের হাদিসের দোয়াগুলো, যে দোয়া ইচ্ছা সেটাই পড়তে পারেন। রব্বির হামহুমা পড়েন, রব্বানা যালামনা পড়েন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া পড়েন, রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা পড়েন, রব্বি হাবলি মিনাস সলিহিন পড়েন। অর্থাৎ কোরআন হাদিসে যা দোয়া আছে হুবহু আপনি সাজদার ভিতরে পড়তে পারেন। সাজদার ভিতরে যদি আবেগ দিয়া দোয়া করতে পারেন, কবুল করে নেবেন কে? আল্লাহু আকবার, আল্লাহ কবুল করবেন। তার মানে সালাত, সালাতের সিজদা সবকিছুই গুরুত্বপূর্ণ। আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে মর্যাদা মণ্ডিত করেন এবং বান্দাকে যত বেশি সিজদা দেয় বান্দার মর্যাদা বাড়িয়ে দেন, বান্দার গুনাহ খাতা মাফ করেন। এরকম মর্যাদা বাড়াতে বাড়াতে সিজদার কারণে শেষ ফলাফল হবে আল্লাহ রাসূলের সাথে জান্নাত। প্রিয় ভাই আমার, বাবাজি আমার, কিয়ামতের মাঠে এই সালাত বান্দার জন্য, মুমিন ব্যক্তির জন্য নূর হবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে সূরা আল হাদীদের 12 নম্বর আয়াতে বলছেন, ইয়াউমা তারাল المؤمنين والمؤمنات يسعى نورهم بين أيديهم وبأيمانهم بشراكم اليوم جنات تجري من تحتها الأنهار خالدين فيها ذلك هو الفوز العظيم। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ও নবী, আপনি দেখবেন কিয়ামতের ময়দানে মুমিন ব্যক্তিদের সামনে দিয়ে, ডান দিক দিয়ে নূর ছুটতে থাকবে, নূর ছুটতে থাকবে। তাদের জন্য বলা হবে, তাদের জন্য সুসংবাদ, এমন জান্নাতের যার তলদেশ দিয়ে নহর সমূহ প্রবাহিত হবে,
এটা তাদের জন্য মহা পুরস্কার, মহা প্রতিদান। আমার ভাইরা, নূর হবে কিয়ামতের দিন কিসের কারণে? সালাতের কারণে। আবু উমামা বাহিলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দামেস্কের জমিনে এক জানাজায় শরীক হলেন। জানাজা শেষে তিনি উপস্থিত ব্যক্তিদের সামনে মৃত্যু, কবর এবং হাসরের অবস্থা সম্পর্কে কিছুক্ষণ নাতি দীর্ঘ বক্তব্য দিলেন। দিতে গিয়ে তিনি বললেন, ভাইরা আমার শুনেন, কিয়ামতের ময়দানে একাধিক মঞ্জিল আছে, একাধিক জায়গা, একাধিক স্টেপ আছে, একাধিক মঞ্জিল আছে। এক মঞ্জিলে মুমিন ব্যক্তি যারা জান্নাতি হবে, এই জান্নাতি ব্যক্তিদের চেহারা আল্লাহ রাব্বুল আলামিন শুভ্র সাদা সুন্দর করে দিবেন, সজীব করে দেবেন। এরপরে আর এক শ্রেণী যারা জাহান্নামী হবে, তাদের চেহারা হবে গাঢ় কালো কৃষ্ণ বর্ণ, বিভৎস চেহারা হবে। এরপরে আর এক স্টেপে, আর এক মঞ্জিলে নিয়ে গিয়ে হঠাৎ করে রব্বুল আলামিন এমন অন্ধকার আচ্ছন্ন করে দিবেন, অন্ধকার, ঘুটঘুটে অন্ধকার, দেখা যায় না, এত ঘন কালো অন্ধকার। এমত অবস্থায় এই অন্ধকারের ভিতরে যারা 5 ওয়াক্ত সালাত আদায়কারী, এই সালাত আদায়কারী ইমানদার বান্দাদেরকে নূর বন্টন করে দেওয়া হবে, নূর দেওয়া হবে। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কারো নূর হবে পাহাড় সমান, কারো নূর হবে একেবারে সর্বনিম্ন, যাকে নূর দেওয়া হবে বৃদ্ধাঙ্গুলির মাথায় থাকবে, একবার জ্বলবে আর একবার নিভবে। এইভাবে নূর আল্লাহ রাব্বুল আলামিন বন্টন করে দেবেন। ইমানদার বান্দারা এই নূর ব্যবহার করে তারা সামনের দিকে অগ্রসর হতে থাকবে। এই ঘটনা ঘটবে ফুলসিরাতের আগের স্টেপে, আগের মঞ্জিলে। আমার ভাইরা, এরপরে মুনাফিকরা কি বলবে? যারা বেনামাজি ছিল তাদের কথা আল্লাহ রাব্বুল আলামিন সূরা হাদীদের 13 নম্বর আয়াতে তুলে ধরলেন। ইমানদারদেরকে ডাক দেয়া বলবে, ইয়াউমা ইয়াকুলুল মুনাফিকুনা ওয়াল মুনাফিকাতু লিল্লাযীনা আমানু উনজুরুনা নাকতাবিস মিন নূরিকুম। ইমানদার নূরওয়ালা ব্যক্তি যারা 5 ওয়াক্ত সালাত আদায় করে নূর পেয়ে গেছে, তাদেরকে পিছন থেকে ওই জাহান্নামী বেনামাজি বান্দাগুলো ডাকবেন, ও ভাইরা, তোমাদের নূর থেকে আমাদের একটু নূর দাও, সেই নূর নিয়ে আমরা অন্ধকার অমানিসা পার হয়ে যায়। কিন্তু পারবে না। উদাহরণস্বরূপ বলা হয়েছে তাফসীরে, একজন অন্ধ ব্যক্তি যেমন আর একজন চক্ষুওয়ালা ব্যক্তির চোখ দ্বারা দেখতে পায় না। দুনিয়াতে আপনি একজনের হাতে লাইট আছে, আপনার হাতে নাই। লাইটওয়ালা ব্যক্তির সঙ্গে আপনি অন্ধকার রাতে চলতে পারেন, কিন্তু কিয়ামতের ময়দানে এমন নূর দেওয়া হবে যেই নূর বেনামাজি লোক, জাহান্নামী লোক দেখতে পাবে না। অন্ধ ব্যক্তি যেমন চক্ষুওয়ালা ব্যক্তির চোখ দ্বারা চলতে পারে না, ঠিক তেমনি ভাবে কিয়ামতের ময়দানে নামাজি ব্যক্তির নূর দ্বারা বেনামাজি ব্যক্তি সামনে যেতে পারবে না। পিছন থেকে ডাক দেবে, ও ভাইরা একটু দাঁড়াও। ইমানদারদেরকে ডাক দিয়ে মুনাফিকরা বলবে, মুনাফিক কারা? যারা বেনামাজি। মুনাফিকের পরিচয় আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তুলে ধরেছেন। তিনি বলেন, আমাদের সময় অর্থাৎ সাহাবায়ে কিরামদের জামানায় ওয়ালাকাদ রাআইতুনা ওমা ইয়াতাখাল্লাফু আনহা ইল্লা মুনাফিকুম মা'লুমুন নিফাক। একমাত্র পরিচিত মুনাফিক ছাড়া কেউ মসজিদে জামাত ত্যাগ করত না। পরিচিত মুনাফিক হলো এই গ্রামের অমুক 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 মুনাফিক আছে, এই মুনাফিকগুলো জামাতে সালাত পড়ে নাই। এছাড়া বাকি সব ইমানদার সাহাবীরা জামাতের সাথে 5 ওয়াক্ত সালাত আদায় করেছে। এরপরে তিনি বলেন, এমন কি ওয়ালাকাদ কানা আর-রাজুলু ইউতা বিহা ইউহাদা বাইনা আর-রাজুলাইনি হাত্তা ইউকামা ফিস সাফ। অসুস্থ মাজুর ব্যক্তিকে উঁচু করে ধরে নিয়ে গিয়া কাতারে দাঁড় করিয়ে দিয়ে সালাতের জামাতে শরীক করে দেওয়া হতো। আমার ভাইরা, ঈমান আছে যার, বাড়িতে কেউ সালাত আদায় করত না। সাহাবীদের জামানায় মুনাফিক ব্যক্তিরাই পিছনে থাকতো। আর এই মুনাফিকদের অবস্থা হবে কিয়ামতের মাঠে নূরবিহীন অন্ধকার আচ্ছন্ন অবস্থায় থাকবে। ডাক দিবে ইমানদারদেরকে, ও ভাইরা, তোমাদের নূর থেকে কিছুটা নূর আমাদেরকে দাও, ওই নূর নিয়ে আমরা একটু পার হয়ে যাই। কিন্তু তারা এমন জবাব দিবে, কিলা রাজিউ
ওরাআকুম, তোমরা পিছনে ফিরে যাও এবং পিছনে ফালতামিসু নূরা, পিছনে চলে যাও, পিছন থেকে তোমরা নূর সংগ্রহ করো, পিছনে নূরের অনুসন্ধান করো, আমাদের কাছ থেকে দেওয়া যাবে না। কিয়ামতের মাঠে কেউ কারো আপন নয় রে ভাই, নূর দেওয়া হবে না। এই অন্ধকার অমানিসা কেমন অন্ধকার হবে, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের সূরা নূরের 24 নম্বর সূরা 40 নম্বর আয়াতে তুলে ধরেছেন এভাবে, কাযুলুমাতিন ফি বাহরিল লুজ্জি ইয়াগশাহু মাওজুম মিন ফাওকিহি মাওজুম মিন ফাওকিহি সাহাব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এমন অন্ধকার হবে একটা মহাসমুদ্রের তলদেশে, রাত্রিবেলায় মহাসমুদ্রের তলে পানির নিচে যেমন অন্ধকার, পানির নিচে ঢেউয়ের উপরে ঢেউ, তার উপরে মেঘমালা, অন্ধকারের উপরে যেন অন্ধকার, অন্ধকারের উপরে অন্ধকার। এমনি চিন্তা করেন নদীর ভিতরে রাত্রিবেলায় মেঘ, আকাশে মেঘাচ্ছন্ন থাকলে কেমন ভয় লাগে, অন্ধকার আচ্ছন্ন হয়ে যায়। মহাসমুদ্রের ভিতরে যদি উপরের দিকে এইরকম মেঘ, অন্ধকার অমানিসা যদি দেখা যায়, আরে ভাই ঢেউয়ের উপরে ঢেউ, নিচে অন্ধকার, উপরে অন্ধকার, স্তরের উপরে স্তর। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইযা খরাজা ইয়াদাহু লাম ইয়াকাদ ইয়ারাহা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, এমন অন্ধকার ওই কিয়ামতের দিন হবে যে নিজের হাতটা পর্যন্ত দেখতে পাবে না। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। শেখ মোহাম্মদ আব্দুল হান্নান আদবির আগমন, শুভেচ্ছার স্বাগতম। লিল্লাহি তাকবীর। বাড্ডা দক্ষিণ পাড়া আহলে হাদিস জামে মসজিদের পক্ষ থেকে লিল্লাহি তাকবীর। আলহামদুলিল্লাহ, বক্তা চলে এসেছে, আমি আলোচনা দীর্ঘায়িত করব না, এখনই ছেড়ে দিচ্ছি। প্রিয় ভাইরা আমার, সেই বিভীষিকাময় অন্ধকার, ঘুটঘুটে কালো পরিবেশ হবে। কেমন অন্ধকার হবে, কবি কাজী নজরুল ইসলাম, আহারে বেচারা, যদিও আকীদার ভিতরে, লেখনির ভিতরে অনেক ত্রুটি করেছেন, আমরা দোয়া করি আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে মাফ করে জান্নাতবাসী করুন, বলেন আমিন। তিনি এমন ভাবে কিয়ামতের সেই দৃশ্যকে তুলে ধরেছেন তার কবিতা খেয়াপাড়ের তরুণীর ভিতরে, যে কেমন হবে অন্ধকার আচ্ছন্ন সেই অমানিসা, নিঃশেষে নিশাচর, গ্রাসে মহাবিশ্বে ত্রাসে কাপে তরুণীর পাপি যত নিঃশে, তমস্যাবৃত ঘোড়া নিয়মিত কিয়ামত রাত্রি, খেয়া পারে আসানাই ডুবিল রে যাত্রী, দমকি দমকি দেয়া হাকে কাপে দামিনী, সিঙ্গার হুঙ্কারে থর থর জামিনী, যাত্রী রাত্রিতে হতে এলো খেয়া পার, বর্জের তুর্যে গর্জেছে কে আবার। তিনি কিয়ামতের মাঠের সেই ভয়ঙ্কর দৃশ্য তুলে ধরেছেন তার খেয়া পারের তরুণী কবিতার ভিতরে। প্রিয় ভাইরা আমার, সেই বিভীষিকাময় কঠিন পরিস্থিতি, অন্ধকার, ঘন কালো, মানে অন্ধকারের উপরে অন্ধকার, স্তরের উপরে স্তর, হাত বের করলে দেখা যায় না। এই অবস্থায় সালাত ছাড়া আলো পাওয়া যাবে না। আল্লাহ বলছেন, ওমান লাম ইয়াজআলিল্লাহু লাহু নূরা ফামা লাহু মিন নূর। আল্লাহ রাব্বুল আলামিন যাকে নূর দান করবেন না, তার জন্য কোনো নূর নাই। এই জন্য 5 ওয়াক্ত সালাত নিয়মিত আদায় করার দরকার আছে না নাই? প্রিয় ভাইরা আমার, আপনি নিজে পড়বেন, সন্তানকে পড়াবেন, স্ত্রীকে পড়াবেন। আমার মা বোনদেরকে অনুরোধ করব, আমার মা বোনেরা সালাতের ক্ষেত্রে উদাসীন বেশি। বাড়ির কাজ করতে করতে এমন অবস্থা হয়, অধিকাংশ মা বোন জোহরের নামাজ গিয়ে পড়েন আসরের সময়। কথা বলেন ঠিক কিনা? আপনি বাড়ির কাজের উসিলায়, সাংসারিক কাজের ব্যস্ততা দিয়ে যদি জোহরটা আসরের সাথে নিয়মিত এভাবে পড়েন, কিয়ামত পর্যন্ত সালাত পড়লেও আল্লাহ কবুল করবে না। জোহর আসর একসাথে শুধুমাত্র কে পড়তে পারবেন? মুসাফির। আপনি মুকিম অবস্থায় বাড়িতে থাকাকালে আপনার ছোট বাচ্চা আছে, সংসার রান্না বান্না, সাংসারিক কাজ আছে, এই বলে আপনি 2 ওয়াক্ত জমা করে একসাথে পড়তেছেন, লাভ নাই। 10 কোটি বার পড়লেও কবুল হবে না। অতএব সাবধান মা বোন, যতই আপনি কাজের উসিলা দেন, অজুহাত দেন, পৃথিবীর এমন কোন ব্যস্ততা, এমন কোন অজুহাত হতে পারে না যেটা আপনাকে সালাত থেকে বিরত রাখতে পারে। দুনিয়ার সবকিছুর চেয়ে সালাত গুরুত্বপূর্ণ, দামি বেশি, এটা মনে রাখতে হবে। তাহলেই দেখবেন যে সময় বের হয়ে গেছে, সময় বের হয়ে গেছে। আচ্ছা, আপনাকে বলি আমি, যদি আপনার গুরুত্বপূর্ণ ফোন আসে, আপনি জোহরের নামাজের সময় বিরতি দিয়ে, আপনার শরীর পবিত্র আছে, দৈহিক অপবিত্রতা নাই, আপনার গোসল না করলে ওযু করলে নামাজ হবে, কেন আপনি 10টা মিনিট কাজের বিরতি দিয়ে জোহরের সালাতটা আদায় করতে পারেন না?
গুরুত্বপূর্ণ ফোন আসছে, আপনার বোন ঢাকা থেকে ফোন দিয়েছে, হ্যাঁ, বোন জামাই ঢাকা থেকে ফোন দিয়েছে, বা বিদেশ থেকে প্রবাস থেকে ফোন দিয়েছে, আপনার ছেলের বাবা ফোন দিয়েছে, গল্প করতে করতে 30 মিনিট নাই। কিন্তু আল্লাহর কাজ, আল্লাহর দেওয়া বিধান, আপনার যে কাজ না করলে জান্নাত পাবেন না, সেই সালাতের গুরুত্ব নাই। ঠিক কিনা ভাই? আরে মহিলা কাজ করতেছে, বাড়ির পাশের প্রতিবেশী মহিলা আসছে, গল্প শুরু করলে আধা ঘন্টা কিছু হয়? আরে 1-2 ঘন্টা পার হয়ে যায়, কোনো খবর নাই। কিন্তু নামাজ পড়তে বললে বলে যে সময় পাই না, ছোট বাচ্চা কোলে, ছোট বাচ্চা আছে, এই আছে সেই আছে, এগুলো কোনো অজুহাত হতে পারে না। মাগো সাবধান, 4টা কাজ করলে শর্টকাট জান্নাতে, ওয়াজ সারা জীবন শুনেছেন, কিন্তু একটাও যে ভালো করে অধিকাংশ মা বোন করতে পারেন না। ছোট বাচ্চা আছে তাই বলে সালাত আপনার জন্য মা অসম্ভব। যখন নেফাস থেকে সুস্থ হয়েছেন তখন থেকে আপনাকে 5 ওয়াক্ত সালাত পড়তে হবে। বিশেষ দিনগুলো যেগুলো আপনার জন্য ছুটি, সেইগুলো দিন ছাড়া আপনাকে নিয়মিত 5 ওয়াক্ত সালাত পড়তে হবে। 5 ওয়াক্ত সালাত ছাড়া কিয়ামতের মাঠে মুক্তি নাজাতের কোনো ব্যবস্থা বন্দোবস্ত হবে না। কত সময় হেলায় খেলায় পার হয়ে যায়। ফজরের ক্ষণ গেল পড়নি নামাজ, জোহরেও ডুবেছিলে নিয়ে শত কাজ। ফজরের ক্ষণ গেল পড়নি নামাজ, জোহরেও ডুবেছিলে নিয়ে শত কাজ। হেলায় খেলায় গেল আসরের কাল, মাগরিবেও পড়লে না নামাজের সাজ। বিনোদনে কেটে গেল এশার সময়, এতটুকু জাগলো না কবরের ভয়। বিনোদনে কেটে গেল এশার সময়, এতটুকু জাগলো না কবরের ভয়। একবার জাগলো না, একবার ভাবলে না নাজাতের পথ, মুসলিম নাম নিতে পেলে না কোলাজ। ফজরের ক্ষণ গেল পড়নি নামাজ, জোহরেও ডুবেছিলে নিয়ে শত কাজ। তোমার মতন নেই হতভাগা কেউ, নেই এত পাপাচার পৃথিবীতে আর। একবার শুরু হলে ভাঙনের ঢেউ, কখনো ফেরাতে জানি পারবে না তার। নামাজ ফারা করে কাফের মুমিন, বিশ্বাসে আবাদ করো বুকের জমিন। নামাজ ফারা করে কাফের মুমিন, বিশ্বাসে আবাদ করো বুকের জমিন। নামাজ কায়েম করা ইমানের দাবি, নামাজ কায়েম করা ইমানের দাবি। পরকাল মুখী করো মনটাকে আজ। ফজরের ক্ষণ গেল পড়নি নামাজ, জোহরেও ডুবেছিলে নিয়ে শত কাজ। লিল্লাহে তাকবীর। মাইক সমস্যা করে ভাই, এত সাউন্ড চলে যাচ্ছে কেন? আরো 2 জন বক্তা আছে, আমার বেলায় যদি সাউন্ড কমে যায় সমস্যাটা কি তোমাদের? লিল্লাহে তাকবীর। আলোচনা শেষ, একটু আপনাদের জায়গায় থুয়ে চলে যাই। লিল্লাহে তাকবীর। বীর মুসলমান ধরো আল কোরআন, ফিরায়ে আনো সেই হারানো সম্মান। লিল্লাহে তাকবীর। যারা মুনাফেক তারা ঠোঁট বন্ধ করে আছে, যারা মুমিন তারা আওয়াজ দিচ্ছে। এখন মুনাফেককে একটু সাইডে আশেপাশে দেখে চিনে নেন। লিল্লাহে তাকবীর। তাকবীরের ধ্বনি দিতে হবে, রাতের নিস্তব্ধতা ভঙ্গ করে, নিজকে উজাড় করে, বিলীন করে, আকাশ বাতাস মুখরিত করে, বীর বিক্রমের সিংহ গর্জনে আওয়াজ তুলে বলতে হবে মুসলমান, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল্লাহ রাব্বুল আলামিন আজকের আলোচনা আমাদের আমলে বাস্তবে পরিণত করার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। মাইকলা সালাক আছে, যখন জোরে ঠেলা দিচ্ছে তখন সাউন্ড কমায় দেয় মনে হয়, যাতে পয়েন্ট না কাটে নাকি। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইকা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ শেখ ওবায়দুল্লাহ বিন আব্দুল ওয়াহিদ সাহেবকে। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় সালাত, সালাতের গুরুত্ব, করণীয় বর্জনীয় বিষয়ে আলোচনা করতেছিলেন। আলহামদুলিল্লাহ অত্যন্ত প্রাণবন্ত আলোচনা চলছিল, কিন্তু সময় তো আসলে কারোর জন্য বসে থাকে না।
আমাদের আরো দুইজন বক্তা আছেন। ইতিমধ্যে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন শায়েখ আব্দুল হান্নান আদিবি সাহেব, অত্যন্ত প্রাণবন্ত কোরআন সুন্নাহর আলোকে বক্তব্য রাখবেন। এখন আর আপনারা যারা বাহিরে আছেন, এখন আর বাহিরে থাকার সুযোগ নেই, ভিতরে প্রবেশ করুন। আর বেশ কিছু দান এসেছে, আমি কয়েক মিনিটের মধ্যে দানগুলি বলে দিই। মোহাম্মদ সিদ্দিক বাড়া দক্ষিণ পাড়া, আমি তো মেয়ের জন্য দোয়া আছে 2000 টাকা, পরিবারের জন্য দোয়া আছে 1300 টাকা, মোট 3300 টাকা, বলেন মারহাবা। মোহাম্মদ নসিম বাড্ডা দক্ষিণ পাড়া 1000 টাকা, জিন্দার আলী বাড্ডা দক্ষিণ পাড়া 1000 টাকা, মোহাম্মদ মামুন মোহাম্মদ মামুন মিয়া বাড্ডা দক্ষিণ পাড়া 1000 টাকা, মোহাম্মদ হারুন বাড্ডা দক্ষিণ পাড়া 1000 টাকা, সুজন সিংহার উত্তর পাড়া 500 টাকা, মোহাম্মদ আনিস সিংহার উত্তর পাড়া 200 টাকা, পারভিন বাড্ডা দক্ষিণ পাড়া মা বাবার জন্য দোয়া আছে 300 টাকা, গিয়াস মাস্টার বাড্ডা 500 টাকা, মোহাম্মদ জাকির হোসেন মৃত বাবা মায়ের জন্য দোয়া, বোনের জন্য দোয়া আছে 5000 টাকা, বলে মারহাবা। লাভলি 500 টাকা, মৃত মা জন্য 500 টাকা, মোট 1000 টাকা। সুহেল সুজন মিটফুল বাড্ডা দক্ষিণ পাড়া মৃত বাবার জন্য দোয়া আছে 3000 টাকা। রহিজউদ্দিন বাড়া দক্ষিণ পাড়া 200 টাকা, দত্তগ্রাম দোয়া আছে মোহাম্মদ 20 এক শিশু বাচ্চার জন্য 120 টাকা। আব্দুল বাসিত বাড়া দক্ষিণ পাড়া নগদ 1000 টাকা, 100 টাকা বাকি 2000 টাকা, মোট 2100 টাকা। এবং আবু তাহের বাড়া দক্ষিণ পাড়া 110 টাকা, জালাল বাড্ডা দক্ষিণ পাড়া 1000 টাকা, আজহার আলী বাড্ডা দক্ষিণ পাড়া 1100 টাকা, আরফান আলী সুতার মিল 400 টাকা, সুজন মিয়া বাড্ডা দক্ষিণ পাড়া 200 টাকা, মোহাম্মদ রবি মিয়া জুমাবাড়ি 200 টাকা, নামসার আরেকজন মা বাবার জন্য 1000 টাকা, মোহাম্মদ সাইফুল ইসলাম সান্না মিয়া বাড্ডা দক্ষিণ পাড়া আমি তো বাবা মার জন্য দোয়া আছে, পরিবারের জন্য দোয়া আছে 8500 টাকা এবং 8500 টাকা। কিন্তু মা বাবার জন্য দোয়া আছে 2000 টাকা, পরিবারের জন্য দোয়া আছে 8000 টাকা, মোট 10500 টাকা, বলেন মারহাবা। হারুন বাড্ডা বাড়ি নগদ 4000 টাকা, আলম বাড্ডা বাড়ি 500 টাকা, মোট 4500 টাকা। রিয়াজ সিংহার উত্তরপাড়া 500 টাকা, মোন্নাস সিংহার 500 টাকা, মোহাম্মদ রাশিদুল ইসলাম শিবাজি দত্তগ্রাম আজকের বিশেষ অতিথি, মৃত মা এর জন্য দোয়া আছে 500 টাকা, মৃত বাবার জন্য দোয়া আছে 500 টাকা, পরিবারের জন্য 500 টাকা, জীবিত শ্বশুর শাশুড়ির জন্য 500 টাকা, মোট 2000 টাকা। স্টার্লি ডেকার স্কুলের পক্ষ থেকে অধ্যক্ষ মোহাম্মদ উমর ফারুক সাহেব 500 টাকা, মোহাম্মদ হাবিবুর রহমান গুলস্তান পাড়া 500 টাকা, মোহাম্মদ শারফুল ইসলাম সিংহার উত্তরপাড়া 200 টাকা, আব্দুল সাত্তার বল্লা গুলস্তান পাড়া 500 টাকা, টেক্সটাইল মালিক সমিতি বল্লাবাজার বকত 500 টাকা, নামসারা 2000 টাকা, বেললাল জুমাবাড়ি নগদ 2500 টাকা, বাকি 1500 টাকা, মোট 4000 টাকা। ওসমান বাড্ডা দক্ষিণ পাড়া নগদ 2000 টাকা 2 বস্তা সিমেন্ট, বিশুমিয়া বাড্ডা নগদ 2000 টাকা, মিঠু বল্লা বাজার নগদ 200 টাকা, আনিস চারান নগদ 1000 টাকা, দেলোয়ার নতুন বাড়ি বাড্ডা 500 টাকা, আসর উদ্দিন বাড্ডা দক্ষিণ পাড়া বাবা মার জন্য দোয়া আছে 1000 টাকা, নিজের জন্য 3000, মোট 4000।